গুড মর্নিং। দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান বিভাগের স্নেহের ছাত্ররা, আশা করি তোমরা ভালোই আছো। তোমাদের বইয়ের অধ্যায় 8-এর মজুত পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারটার থেকে আমি লিফো এবং ফিফো মেথড বা ফিফো বা লিফো মেথডের যে অঙ্কগুলো আছে সেগুলো আমি একটা একটা দেখিয়ে গেছি। আমি আশা করছি যে তোমরা সেই অঙ্কগুলো দেখে ফেলেছো। সেই অঙ্কগুলো দেখলে তোমাদেরই সুবিধা হবে, কারণ এই চ্যাপ্টার থেকে একটা না একটা অঙ্ক আসে। যেহেতু লিফো ফিফো হয়ে গেছে, আজকে আমি ভারযুক্ত গড় পদ্ধতি যে চ্যাপ্টার ভারযুক্ত গড় পদ্ধতির যে অঙ্কটা আছে সেটা আমি দেখাবো। যদি তোমরা আগের অঙ্কগুলো দেখে থাকো তাহলে এই অঙ্কটা তোমাদের কাছে খুব সহজ মনে হবে। দেখো, এখানে কিছু তথ্য দেওয়া আছে, সেটা হচ্ছে কাশপিয়া লিমিটেডের মজুদ বিভাগ হতে প্রাপ্ত তথ্য। কি দেওয়া আছে দেখো, মার্চ 1 প্রারম্ভিক উদ্বৃত্ত 200 একক 10 টাকা দরে। মার্চ 5 মাল ক্রয় 300 একক 12 টাকা দরে। মার্চ 10 মাল ইস্যু 250 একক। মার্চ 15 মাল ক্রয় 500 একক 15 টাকা দরে। মার্চ 20 মাল ইস্যু 600 একক। আচ্ছা, এখানে যে তথ্যগুলো আছে সেগুলো আমরা কাশপিয়া লিমিটেডের যে মজুদ বিভাগ আছে সেই মজুদ বিভাগ থেকে আমরা পেয়েছি। এগুলো দিয়ে ভারযুক্ত গড় পদ্ধতিতে আমাদের মাল খতিয়ান হিসাবটা করতে হবে। তাহলে আমরা উপরে কি লিখবো? ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান হিসাব ভারযুক্ত গড় পদ্ধতি। মালের বিবরণ, কোড নম্বর ভিন্ন। তারপর দেখো এখানে কি বলেছে, তারিখ, বিবরণ, প্রাপ্তি, ইস্যু, উদ্বৃত্ত। তারিখে 2014, প্রাপ্তিতে পরিমাণ হার মূল টাকা, পরিমাণ হার মূল টাকা, পরিমাণ হার মূল টাকা। আচ্ছা, 1 তারিখ কি বলেছে দেখো, 1 তারিখ প্রারম্ভিক উদ্বৃত্ত 200 একক 10 টাকা দরে। মানে প্রাথমিক উদ্বৃত্ত, হয়তো বা এটা আগের বছরের ছিল বা আগের বছর ছিল, সেটা এই বছরের প্রাথমিক উদ্বৃত্ত, এবং এটা আমরা ক্রয় করেছিলাম, নিয়ে এসেছিলাম, তাই প্রাথমিক উদ্বৃত্ত 200 একক 10 টাকা দরে। 10 টাকা দরে দেখো, তাহলে এই এখানে কি আছে, 200 একক পরিমাণে হার 10 টাকা, 2000 একক। আচ্ছা, 200 একক ছিল, হার ছিল 10 টাকা করে, 200 টাকা হলো, সরি 2000 টাকা হলো। 200 একক 10 টাকা করে 2000 টাকা। মার্চ 15 কি বলেছে, 5 তারিখ মাল ক্রয় 300 একক 12 টাকা দরে। মার্চ 5 মাল ক্রয় 12 টাকা দরে, 300 একক 12 টাকা দরে। মার্চ 5-এ 300 একক 12 টাকা দরে। তাহলে দেখি কি বলেছে এখানে, ক্রয় বা প্রাপ্তি 300 একক 12 টাকা দরে, 3 বারং 36, 3600 টাকা। 300 একক 12 টাকা করে 3600 টাকা। তাহলে এখানে তো যদি লিফো এবং ফিফো মেথডে যাই, তাহলে এখানে আমি 200 একক লিখতাম 10 টাকা করে, আবার 300 একক লিখতাম 12 টাকা করে, কিন্তু এখানে কিন্তু আমরা সরাসরি যোগ করে দিয়েছি। 300 একক আর 200 একক আর 300 একক কত হলো, 500 একক। তাহলে টাকার ফিগার কত হবে, হারটা 10 টাকা আর 12 টাকা, 10 টাকা আর 12 টাকা কোনটা হবে, এখানে আছে 11.20 টাকা। এখানে কোথা থেকে পেলাম? আচ্ছা দেখো, কোথা থেকে পেয়েছি, ভারযুক্ত গড় হার ইকুয়াল টু মজুদের মোট ক্রয় মূল্য, মজুদের মোট ক্রয় মূল্য ডিভাইডেড বাই মজুদের এককের পরিমাণ, মজুদের মোট ক্রয় মূল্য ডিভাইডেড বাই মোট মজুদের এককের পরিমাণ। আচ্ছা, মার্চ 5 তারিখে এবং 15 তারিখে সেটা বের করতে হবে। মার্চ 5 এবং 15 মার্চ 5 এবং 15 তারিখে সেটা বের করতে হবে। 5 তারিখে কি আছে দেখো, 5 তারিখে আছে তোমার 300 একক 12 টাকা করে, আর 1 তারিখে আছে 200 একক 10 টাকা করে। তাহলে এখানে মোট টাকাটা কত হচ্ছে দেখো, 2000 আর 3600। তাহলে এখানে মোট কি বলেছে দেখো, মজুদের মোট ক্রয় মূল্য। আচ্ছা, তাহলে এখানে ছিল কত, মজুদের মোট ক্রয় মূল্য, এখানে 2000 ছিল প্রারম্ভিক উদ্বৃত্তে, আর কিনেছি পরবর্তী 5 তারিখে 3600 টাকা। তাহলে 2000 যোগ 3600 মোট ক্রয় মূল্য, 2000 যোগ 3600। আর মোট মজুদের এককের পরিমাণ দেখো, মোট মজুদ এখানে কত আছে, মোট মজুদ এককের পরিমাণ এখানে আছে 200 একক আর 300 একক। আচ্ছা, এখানে কত, 200 একক 300 একক। তাহলে 2600 যোগ 3000, সরি 2000 যোগ 3600 ডিভাইডেড বাই 200 যোগ 300 কত হয়, 11.20 টাকা, 11.20 টাকা। এবং সেটাকে আমরা কি করলাম, 250 একক 11.20 আমরা পেয়েছি।
হ্যাঁ, এই 500-কে 11.20 দিয়ে আমরা গুণ করব, গুণ করলে হয়ে গেল কত, 5,600 টাকা। 500 ছিল পরিমাণ বা উদ্ভিদ, 500 ছিল পরিমাণ একক, আর কত দিয়ে গুণ করলাম, 11.20। কিভাবে পেয়েছি আমি দেখিয়েছি। মোট টাকা হলো, মূল টাকা 5,600 টাকা। আচ্ছা, এখন 10 তারিখ বলেছে কি, দেখো কি 10 তারিখ বলেছে ইস্যু, 10 তারিখ মাল ইস্যু 250 একক, 10 তারিখ মাল ইস্যু 250 একক। আচ্ছা, ইস্যু কত করেছে দেখো, 250 একক। তাহলে কত করে, এখান থেকে 250 একক নিলাম, কিন্তু ফিফোতে কিন্তু ফিফোতে ছিল ফার্স্ট ইন ফার্স্ট আউট, আর লিফোতে ছিল লাস্ট ইন ফার্স্ট আউট। এখন এখানে সেটা না, এখানে সরাসরি তোমার গড় করে দিয়েছে, এবং এখান থেকে আমরা 500 থেকে 250 একক নিয়ে নিলাম। কত টাকা করে, 11.20, 11.20 হলো কত, 2,800 টাকা। উদ্বৃত্ত রইল 250, 11.20, 2,800 টাকা উদ্বৃত্ত হয়ে গেল। আচ্ছা, তারপর 15 তারিখ কি বলেছে দেখো, 15 তারিখ বলেছে মাল ক্রয় 500 একক 15 টাকা দরে, মাল ক্রয় 500 একক 15 টাকা দরে। আচ্ছা, তাহলে 500 একক, এই যে 500 একক কত টাকা করে, 15 টাকা দরে। আচ্ছা, 15 টাকা দরে 7,500 টাকা হলো। এখানে কত হয়ে গেল তাহলে, 250 আর 500, 750 একক। কত করে, 13.733। এটা কোথা থেকে পেলাম, এটা পেলাম কোথা থেকে দেখো, মোট মজুদের টাকাটা কত, 2,800 আর 7,500। দেখো 2,800, 7,500। আচ্ছা, এবার মোট যদি এককের পরিমাণ, মজুদের এককের পরিমাণ, এই যে 250 আর 500 কত হয়, 7,500। আচ্ছা, এই দেখো 250 আর 500, 7,500, 750। তাহলে 2,800 যোগ 7,500 ডিভাইডেড বাই 750 কত হয়, 13.733, 13.733। আচ্ছা, তাহলে এটা কত হলো, 13.733। কত দিয়ে গুণ করবো, 750-কে 13.733 দিয়ে গুণ করলে কত হয়, 10,300 টাকা, 10,300 টাকা। তারপর তারপর কি আছে দেখো, মাল ইস্যু, ইস্যু কত আছে, 600 একক, মাল ইস্যু কত আছে, 600 একক। আচ্ছা, 600 একক, 600 একক, তাহলে চাহিদাপত্র 20 তারিখ 600 একক কত করে, 13.733 গুণ করলে, এই যে এখান থেকে আমি 600 একক নিয়ে নেব। 600 একক কত হলো, 600 একক কত টাকা করে, 13.733, 13.733 গুণ করলে কত হয়, 8,240 টাকা। মানে বাকি রইল কত, বাকি রইল কত, 150 একক। 600 একক তো নিয়ে নিলাম, 600 একক আমরা ইস্যু করে দিলাম। উদ্বৃত্ত রইল কত, এই 750 থেকে 600 বিয়োগ করলে কত হয়, 150 টাকা, সরি 150 একক, 150 একক উদ্বৃত্ত রইল কত করে, 13.733 কত হয়, 2,600, 2,060 টাকা, 2,060 টাকা। আচ্ছা, 2,060 টাকা আমরা কিন্তু অঙ্কটা বের করে ফেললাম, অঙ্কটা আমাদের হয়ে গেল। আচ্ছা, এখন দেখো এই যে আমরা অঙ্কটা করলাম, এখানে যে ভারযুক্ত গড় হার কিভাবে বের করতে হচ্ছে সেটা খেয়াল রাখতে হবে। মোট মজুদের পরিমাণ, মোট মজুদের পরিমাণ কত, মোট মজুদের ক্রয় মূল্য, ক্রয় মূল্যকে মোট মজুদের এককের পরিমাণ দিয়ে ভাগ দিলে আমার ওই টাকার মানে এককের কত টাকা করে পড়ছে সেটা আমরা বের করতে ফেলতে পারছি। এটাই হচ্ছে ভারযুক্ত গড় পদ্ধতিতে তোমার অঙ্ক। আচ্ছা, দেখো এখানে প্রথম কি, প্রাথমিক উদ্বৃত্ত দিয়েছি, তারপর আমি প্রাপ্তি বা ক্রয় করেছিলাম, কত হলো, 500 একক হয়ে গেল। প্রাথমিক উদ্বৃত্ত ছিল, প্রাথমিকই ছিল একক 200, আর পরে কিনলাম 300, কত হলো 500। হ্যাঁ, কত টাকা করে হলো, এই যে আমরা কিন্তু বের করে দেখিয়েছি যে 2,000 মোট মজুদের মোট ক্রয় মূল্য 2,000 যোগ 3,600 ডিভাইডেড বাই 200 যোগ 300, 11.20। এবং 15 তারিখও ছিল তোমার কত, 2,800 তোমার মোট মজুদের ক্রয় মূল্য, আর 7,500 এর সাথে মোট মজুদ এককের পরিমাণ 250 যোগ 500, 13.733। এটা কিন্তু আমরা বের করে ফেললাম, এটা দিয়ে আমরা গুণ করলাম। হ্যাঁ, এখানে যদি খুঁজতে না হয় তোমাদের, 11.20 দিয়ে আমি কোথায় পেলাম, 11.20, 13.733 কোথায় পেলাম, কিন্তু এটা আমরা কিন্তু ফর্মুলা দিয়ে ওয়ার্কিংসে এই কাজটা কিন্তু তোমাকে অবশ্যই অবশ্যই এই কাজটা, এই যে আমি যে এই করেছি এই কাজটা তোমাদের ওয়ার্কিংসে অবশ্যই অবশ্যই দেখিয়ে দিতে হবে। আচ্ছা, তারপর দেখো গ্রহণপত্র 300 একক, 12 টাকা করে 3,600, তাহলে কত হয়, 300 আর 200, 200 আর 300, 500 একক কত টাকা করে, 11.20 কিভাবে বের করেছি সেটা আমি দেখিয়েছি। আচ্ছা, তারপর দেখো কত হলো, 5,600 মূল টাকা। চাহিদাপত্র 250 একক, মানে যেটা ইস্যু করেছে
ইস্যু ছিল কত 250 একক, সেটা 250 একক দিয়েছি কত করে 11.20 টাকা করে 2800। উদ্ভিদ রইল 250, 11.20 2800। আচ্ছা, তারপর আবার আমরা প্রাপ্তি মানে ক্রয় করেছি, এই যেখানে আছে ক্রয়, মাল ক্রয় 500 একক 15 টাকা দরে, এই 500 একক 15 টাকা দরে 7500, এই 7500 এটা হলো, হ্যাঁ 13.733। আচ্ছা, 13.733 কত একক 700 একক, কিভাবে হলো 250 আর 500, 700 একক। আচ্ছা, তারপর দেখো এখানে যে টাকাটা বের করেছি কিভাবে 2800 যোগ 7500, 2800 যোগ 7500, 200 ডিভাইডেড বাই 250 যোগ 500, তাহলে 13.733। এই 13.733 750-কে 13.733 দিয়ে গুণ দিলে কত হয় 10,300, 10,300। আর পরবর্তীতে আবার কি বলেছে দেখো, মানে ইস্যু 600 একক। আচ্ছা, ইস্যু 600 একক, তাহলে 600 একক এখানে কত আছে 600 একক কত করে 13.733, এই যে 750 থেকে আমরা নিয়ে আসবো 13.733, তাহলে কত হলো মূল টাকা 8,240 টাকা। উদ্বৃত্তি রইল কত, বিয়োগ করলে 150 একক কত করে 13,700, 13,733 কত হয় 2,060 টাকা, 2,060 টাকা। আচ্ছা, তাহলে এটাই হচ্ছে তোমার ভারযুক্ত যে গড় পদ্ধতি আছে, ভারযুক্ত গড় পদ্ধতিতে এই অঙ্কটা, ভারযুক্ত কোন কি পদ্ধতি, ভারযুক্ত গড় পদ্ধতি। আগে যেটা করেছি লিফো বা ফিফো, তার থেকে দেখো লিফোর সাথে ফিফো পার্থক্য আছে, আর লিফো ফিফোর সাথে যে ভারযুক্ত গড়টা আছে সেটারও, এটা আমরা এই যে তথ্যগুলো পেয়েছি মজুদ বিভাগ থেকে, সেগুলো দিয়ে আমরা ভারযুক্ত গড় পদ্ধতি যেভাবে করতে হয় সেভাবে আমরা করেছি। এখানে কিন্তু ফার্স্ট ইন ফার্স্ট আউট বা লাস্ট ইন ফার্স্ট আউট সেটা কিন্তু সেই তথ্য কিন্তু আমরা সেইভাবে কিন্তু আমরা অঙ্কটা করিনি। এখানে কিন্তু গড় পদ্ধতিতে মানে গড় করে তোমার টাকার পরিমাণটা টাকার পরিমাণটা বের করতে হবে কত টাকা করে পড়ছে প্রতি একক। এখানে যেমন আছে ভারযুক্ত গড় হার মজুদের মোট ক্রয় মূল্য ডিভাইডেড বাই মোট মজুদের এককের পরিমাণ। তাহলে 5ই মার্চ আমরা বের করেছি 11.20 টাকা, আর 15ই মার্চ বের করেছি 13.7333 টাকা। হ্যাঁ, এটা কিন্তু আমাদের বের করে তারপর অঙ্কটা আমরা করেছি। হ্যাঁ, তবে এটা যখন আমরা বের করবো কিভাবে, 5 তারিখে যখন যাবো, একসাথে বের করতে পারবো না, 5 তারিখে যখন যাব তার সেই জায়গায় বের করতে হবে, আবার যখন 15 তারিখে যাব সেই জায়গাটায় আমার বের করতে হবে। তাহলে এটা কিন্তু আমার অঙ্কটা ভারযুক্ত গড় পদ্ধতি যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমরা করে ফেলতে পারলাম বা করে ফেলবো, আমরা এভাবে আমরা অঙ্কটা করব। আচ্ছা, তোমরা এবার দেখবে এই যে লিফো পদ্ধতিতে আমি করেছি, ফিফো পদ্ধতিতে আমি অঙ্ক করলাম এখন, এবং ভারযুক্ত গড় পদ্ধতিতে যে যে অঙ্ক তোমাদের আমি দেখালাম সেই অঙ্কগুলোর সাথে আগের যে অঙ্কগুলো করেছি লিফো ফিফো এবং ভারযুক্ত, তিনটে তুমি তুলনা করবে, তিনটে তুলনা করে দেখবে তোমাদের কি অবস্থা, কোন জায়গায় তোমাদের পার্থক্য মানে অঙ্কটার মধ্যে অঙ্ক করাতে পার্থক্য আছে, কোন জায়গায় পার্থক্য আছে, এবং সেই পার্থক্যগুলো আইডেন্টিফাই করে তুমি অঙ্কগুলো করার চেষ্টা করো। আর যে এই যে অঙ্কগুলো আমি দেখাচ্ছি, হ্যাঁ এই যে অঙ্কগুলো আমি দেখিয়ে দিচ্ছি, এটা বারবার দেখো এবং বারবার নিজে বাসায় করার চেষ্টা করো, বারবার দেখো এবং বারবার করো, তাহলে তোমার অঙ্কগুলো তুমি করতে পারবে, তোমার অসুবিধা হবে না। আর এই যে কাজটা আমি করেছি ভারযুক্ত গড় হার, এই যে টাকাটা আমি কিভাবে পরিমাণে একক একক টাকা এককের প্রতি একক দাম বের করলাম, সেটা তুমি এই কাজটা কিন্তু তুমি মাস্ট এই কাজটা তুমি ওয়ার্কিংসে অবশ্যই দেখাবে, নতুবা যদি তুমি না দেখাও তাহলে কিন্তু অঙ্ক তোমার ঠিক হবে না, তুমি করতে পারবে না। তুমি তোমার টিচাররা যখন খাতা দেখবে তখন বলবে যে এটা কোথা থেকে পেলো, এইভাবে করে ফর্মুলা লিখে করে তুমি দেখিয়ে দেবে। এই জায়গাটা অবশ্যই ওয়ার্কিংসে এই অংশটা দেখাতে হবে, নাহলে এই যে টাকা পরিমাণ 11.20 টাকা বা 13.733 টাকা, এই টাকাটা তুমি কোথা থেকে পেলে তখন তোমার কিন্তু একটা সমস্যা হয়ে যাবে, নাহলে তুমি এই অঙ্ক করতে পারবে না। তাহলে ভারযুক্ত গড় পদ্ধতিতে আমরা যেভাবে অঙ্কগুলো করলাম সেই অঙ্কগুলো আমরা বাসায় দেখবো, বাসায় যদি আমরা দেখি তাহলে অঙ্কগুলো মানে আর সমস্যা হবে না। এবং পরবর্তীতে আমি যে অঙ্কটা আমি দেখাবো সেটা হচ্ছে সাধারণ গড় পদ্ধতি, ওইটাও সহজ একটা অঙ্ক। তাহলে 4টা অঙ্ক হয়ে যাওয়ার পর 4টা পদ্ধতি দিয়ে ফিফো লিফো এবং ভারযুক্ত গড় এবং সাধারণ গড় হার এটা নির্ণয় দেখানোর পর আমি একটা বা দুইটা সৃজনশীল প্রশ্ন আমি দেখিয়ে দেবো। আমি আশা করছি তোমরা অঙ্কগুলো বাসায় দেখবে। যাই হোক, আজ এখানেই রাখছি, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাই।